নমস্কার। আজকে দ্বিতীয়ভাবে রবি গ্রহ থাকলে কি হয়, এর আগে লগ্ন ভাব নিয়ে আলোচনা করেছি, লগ্নে 9টা গ্রহ নিয়ে আলোচনা করেছি, দ্বিতীয় ভাব নিয়ে আলোচনা করেছি, দ্বিতীয় ভাবের অধিপতিকে নিয়ে আলোচনা করেছি। এবার দ্বিতীয়ভাবে রবি থাকলে কি রেজাল্ট পাওয়া যায়, তা আমার অ্যাস্ট্রোলজির নামটা, যে চ্যানেলটি আছে SM চ্যানেল থেকে এস অ্যাস্ট্রোলজি নামটা করা হয়েছে, নামটা চেঞ্জ করা হয়েছে একটা কারণে, সেটা পরে জানাবো। ঠিক আছে, তাহলে আসি দ্বিতীয়ভাবে রবি থাকলে কি হবে। এর আগে বলছিলাম লগ্নে রবি, লগ্নে চন্দ্র, লগ্নে বৃহস্পতি, লগ্নে কেতু, লগ্নে রাহু, এরকম 9টা গ্রহ লগ্নে থাকলে কি হয়। এবার আসছি দ্বিতীয়ভাবে রবি থাকলে কি হয়। তাহলে এখানে একটা ছক আঁকলাম, এই ছকে 12টি ঘর আছে। তাহলে 12টা লগ্নটা হচ্ছে ফার্স্ট হাউস। তাহলে আগে আলোচনা করেছিলাম লগ্নটাকে নিয়ে, লগ্নে রবি, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, কেতু, রাহু থাকলে কি হয়। এবার লগ্নের দ্বিতীয় ঘরকে নিয়ে আলোচনা করব, রবি, শুক্র, বুধ, বৃহস্পতি, মঙ্গল, রাহু, কেতু থাকলে কি হয়। তাহলে 12টা ঘরের 12টা লগ্ন আছে। তাহলে আপনাদের লগ্ন কোনটা, সেটা হচ্ছে ফার্স্ট হাউস। তাহলে আমি এখানে একটা লগ্ন ধরলাম হচ্ছে মকর লগ্ন। তাহলে লগ্নটা হচ্ছে ফার্স্ট হাউস। আপনাদের লগ্নটা কি দেখুন, রবি বসে আছে কিনা। তাহলে লগ্নের দ্বিতীয় হাউসকে নিয়ে আজকে আলোচনা করবো, 2 নম্বর ঘরকে নিয়ে। তাহলে 2 নম্বর ঘর, এটা সেভিংসের ঘর, আত্মীয় স্বজনের ঘর। এখান দিয়ে 144 খানার বিচার আছে, 144 খানার বিচার প্রত্যেকটা ঘরে। তাহলে 12 ইন্টু 144, মানে এক একটা ঘরে 144টা করে বিচার আছে। তাহলে 12 ইন্টু 144, তাহলে কয়েকটা বিচার আপনাদের বলছি। তাহলে লগ্নের দ্বিতীয় হাউস, তাহলে আপনাদের লগ্ন কি আছে তার দ্বিতীয় হাউসকে দেখুন। তা দ্বিতীয় হাউসে যদি রবি থাকে, রবি গ্রহ যদি থাকে, ধন, যানবাহন এবং সন্তান হইতে অশান্তি ভোগ করবেন। কি কি বললাম, লগ্নের দ্বিতীয় রবি থাকলে ধন, যানবাহন, সন্তান থেকে অশান্তি ভোগ। এছাড়া রবি যদি দ্বিতীয় থাকে, আত্মীয়গণের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে না। ঠিক আছে, তৃতীয় যদি রবি থাকে, স্বল্প বুদ্ধি প্রখর হবে না, পরাশ্রয়ী মানে অপরের আশ্রয়ে আশ্রিত থাকবেন, জাতকের পিত্ত রোগ থাকবে। যার লগ্নের দ্বিতীয় রবি আছে তার পিত্ত রোগ থাকবে। যদি লগ্নের রবি দ্বিতীয় ঘরে যদি বলবান হয়ে থাকে, ধরুন 12টা লগ্ন আছে, লগ্নটার মধ্যে রবি কোথায় বলবান হয়, তাহলে আমি এখানে একটা লগ্ন ধরলাম, লগ্নটা হচ্ছে মীন লগ্ন, এটা হচ্ছে ফার্স্ট হাউস। তাহলে দ্বিতীয় ঘর হচ্ছে মেষের ঘরটা হচ্ছে দ্বিতীয় ঘর, অ্যাসেট, ধন সম্পত্তি, কথা বলার ঘর, এটা আত্মীয় স্বজনের ঘর এটা। ঠিক আছে, এই ঘরটায় রবি সবসময় উচ্চ থাকে, এই ঘরে রবি উচ্চ থাকে, মাত্র এই ঘরে রবি উচ্চ থাকে বলে রেজাল্টটা অপোজিট হয়। আগে যেমন বাজে বলেছিলাম, এখানে হচ্ছে কি রবি বলবান। তাহলে রবি বলবান, রবি জাতক অতিশয় ভাগ্যবান। তাহলে লগ্নের দ্বিতীয় রবি হচ্ছে বেশের ঘরে উচ্চস্থ। কারোর যদি মীন লগ্ন থাকে, যদি তার দ্বিতীয় ঘরে যদি রবি অবস্থান করে, তাহলে ভাগ্যবান। কিন্তু গৃহপালিত জন্তু দ্বারা, যার লগ্নের দ্বিতীয় মেষের ঘরে রবি আছে, রবি এখানে উচ্চস্থ, গৃহপালিত জন্তু দ্বারা সম্পদ বৃদ্ধি করবে। বোঝাতে পারলাম। তাহলে লগ্নের দ্বিতীয় রবি মানে মেষের ঘরে রবি উচ্চ ঘরে একমাত্র ভালো ফল দেবে, ভাগ্যবান এবং গৃহপালিত জন্তু দ্বারাই ধন সম্পদের প্রাচুর্য প্রচুর করতে পারবে। তাহলে এই একটা ঘরেই ভালো ফল দিচ্ছি। কিন্তু লগ্নের রবি, লগ্নের একটা কুম্ভ লগ্ন ধরলাম, এই লগ্নের দ্বিতীয় হাউসে যদি রবি বসে থাকে,
পারিবারিক জীবনে স্ত্রীর সঙ্গে এবং তাহার আত্মীয়গণের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে না। যার লগ্নে 12টা ঘর আছে, 12টা লগ্ন আছে, যেই লগ্ন হবে তার লগ্নের দ্বিতীয় যদি রবি থাকে, স্ত্রীর সঙ্গে আর তার আত্মীয়র সঙ্গে সম্পর্ক ভালো থাকবে না। কিন্তু ব্যাপার হচ্ছে, একটা কথা আপনাদের জানাই, 1851 খ্রিস্টাব্দে পুরীর জগেশ্বর কর্তৃক একটা গ্রন্থ লেখা হয়েছিল, তা নক্ষত্র দশা এবং তার ডিগ্রি অনুযায়ী 1851 খ্রিস্টাব্দে পুরীর জগেশ্বর দ্বারা একটা গ্রন্থ লিখিত হয়েছিল। তার গ্রন্থে লিখিত আছে যে লগ্নের দ্বিতীয় যদি রবি থাকে, লোভের জন্য কর্মনাশ, লোভ করে কিছু করে কর্মটা নাশ করে ফেলবে। ঠিক আছে, কিন্তু লগ্নে যদি রবি থাকে, রবি মুখশ্রীকে সুন্দর করে গ্রন্থ হিসাবে, জগেশ্বরের গ্রন্থ হিসাবে। রবি যদি লগ্নে দ্বিতীয় থাকে, মুখশ্রী ভালো হয়, মুখে তিল থাকবে, তিল চিহ্ন থাকবে। কিন্তু রবির সঙ্গে যদি দ্বিতীয় ঘরে রবির সাথে যদি বুধ বসে থাকে, দ্বিতীয় ঘরে রবির সঙ্গে বুধ বসে থাকলে অস্থির ধন এবং স্ত্রী থেকে দুঃখ ভোগ তাকে পেতে হবে। তাহলে লগ্নের দ্বিতীয় রবির সঙ্গে বুধ থাকলে স্ত্রীর কাছ থেকে সব সময় দুঃখ ভোগ পেতে হবে। এবং এই রবি পাপক গ্রহের সঙ্গে যদি দ্বিতীয় বসে থাকে, তাহলে আত্মীয় হানি, যে সকল আত্মীয় থাকবে সেই আত্মীয়র মধ্যে কেউ ভালো হানি, মৃত্যুর যোগ হয়ে যায়, হয়। রবির সাথে যদি শনি যুক্ত হয়ে দ্বিতীয় বসে, রবির সাথে শনি যুক্ত হয়ে দ্বিতীয় হাউসে যদি বসে, এই ঘরে বসে, যাবতীয় ধন সম্পদ যা আছে সম্পূর্ণ অর্থহীন হয়ে যাবে, কিচ্ছু থাকবে না। লগ্নের দ্বিতীয় রবি শনি যদি থাকে, সব কাড়িয়ে কুচিয়ে শেষ করে দেবে। যদি লগ্নের দ্বিতীয় হাউসে রবির সঙ্গে শনি বা রাহু, ঠিক আছে, আত্মীয় হানি, এবং রবির সাথে যদি শনি থাকে বা রবির সাথে যদি রাহু থাকে, তাহলে আপনার সম্পূর্ণ অর্থ চলে যাবে, ভিকিরি বাড়িয়ে দেবে, অর্থ চলে যাবে। যদি রবিকে শুভ গ্রহ দৃষ্টি দেয় বা শুভ গ্রহের সঙ্গে যদি বসে থাকে, তাহলে একমাত্র ধন বৃদ্ধি হবে। এইটা জগেশ্বর কর্তৃক গ্রন্থটির মধ্যে তার ক্যালকুলেশন করা আছে, বলা আছে। কিন্তু অ্যাকচুয়ালি লগ্নের দ্বিতীয় রবি কোনো সময় ভালো ফল দেয় না। একমাত্র লগ্নের দ্বিতীয় ঘরে, মেষের ঘর, এই ঘরটায় রবি উচ্চ থাকে, তাই এই ঘরটাতে একমাত্র রবি ভালো ফল দেয়। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, লাইক করুন। এরপরে অন্য গ্রহ দ্বিতীয় থাকলে কি হয় আলোচনা করব। তা চ্যানেলটির নাম আমি চেঞ্জ করে এস অ্যাস্ট্রোলজি করেছি। নমস্কার।